কিরে পুরনো খাটাল, এখনও ওখানেই ঝুলে আছিস? তোর শরীর দিয়ে তো এখন বাতাসের চেয়ে ধুলো বেশি বের হয়। মানুষ যখন আমার 16 ডিগ্রির পরশ পায়, তখন তোর ওই গরম বাতাসের কথা ভুলেও মনে রাখে না। থাক না ভাই, আমি তো আর তোর মতো দামি নই। আমি হলাম এ বাড়ির পুরনো আসবাব। বাড়ির মানুষের ঘাম মোছাটাই আমার কাজ, তাদের আমিরই দেখানো নয়। আমিরই? এটাকেবারে স্ট্যাটাস। আমি থাকলে এ বাড়ির মালিক নিজেকে ধনবান মনে করে। বাইরে যখন 42 ডিগ্রি তাপমাত্রা, তখন আমিই হলাম এই নরকের মাঝে এক টুকরো স্বর্গ। আর তুই তুই তো শুধু গরম বাতাসটাকে এক পাশ থেকে অন্য পাশে ঠেলে দিস। তোর কোনো ভ্যালু নেই। ভ্যালু? চল হিসেব করি। তোর একটা সর্দি বা গ্যাস লিক হলে মালিকের ৫,০০০ টাকা পকেট থেকে খসে যায়। তোর শরীরের ফিল্টার পরিষ্কার করতে মিস্ত্রি ডাকতে হয়। আর আমি এক টুকরো পুরনো কাপড় দিয়ে ডানা মুছলেই আমি আবার নতুন। তোর ১ মাসের ইলেকট্রিক বিল দেখলে মালিকের রাতের ঘুম উড়ে যায়। আর আমার বিল একটা 0 ওয়াট বাল্বের সমান। তাচ্ছিল্যের সাথে দামি জিনিসের কদর করতে পয়সা লাগে। গরিবের ঘরে আমার জায়গা নেই। আমি যেখানে থাকি সেখানে জানালা দরজা সব বন্ধ থাকে। বাইরের কোনো ধুলোবালি বা শব্দ আমার রাজ্যে ঢুকতে পারে না। আমি আভিজাত্যের প্রতীক। এখানেই তো ভুল করলি ভাই। তুই মানুষকে ৪ দেওয়ালের মাঝে বন্দি করে ফেলিস। তোর বাতাসটা কৃত্রিম। আর আমি যখন চলি তখন জানালা খোলা থাকে। মানুষ বাইরের আকাশ দেখে, বৃষ্টির গন্ধ পায়, মাটির ঘ্রাণ নেয়। তোর ১৬ ডিগ্রিতে হাড় কাঁপানো শীত আছে ঠিকই, কিন্তু প্রকৃতির ছোঁয়া নেই। তুই মানুষকে আরাম দিস, কিন্তু শান্তি দিস না। উফ, এই দেশে থাকাই দায়। এই লোডশেডিং আমাকে শেষ করে দিল। আমি এখন এক টুকরো প্লাস্টিকের ডাব্বা ছাড়া আর কিছু না। দম বন্ধ হয়ে আসছে। মালিক, জানালা খোলো। দেখলি তো, বিপদের সময়ে এই সস্তা ফ্যানটাই মালিকের একমাত্র ভরসা। তুই হলি সুসময়ের বন্ধু। যেদিন মালিকের পকেটে টাকা থাকে না, সেদিন তুই থাকি সপাংতেও। আর আমি সস্তাও বটে, আবার শেষ মুহূর্তের বন্ধুও বটে। কি হলো মিস্টার কুল? তোর সেই দাপট কোথায় গেল? মালিক এখন তোকে ছেড়ে আমার কাছে আসছে। দেখ, মালিক এখন জানালা খুলে দিয়েছে। আমি না চললেও দক্ষিণা বাতাসটা তো আমাকে ছুঁয়ে মালিকের গায়ে লাগছে। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমার দামই আমার সব। শোন ভাই, এ দুনিয়াটা অদ্ভুত। দামি গাড়ি থাকলেই যেমন গন্তব্যে পৌঁছনো যায় না, তেমনি দামি এসি থাকলেও মনে শান্তি আসে না। সুখ হলো একটা অনুভবের বিষয়। তুই যখন মানুষের ঘাম শুকিয়ে দিস, তখন তুই দরকারি। কিন্তু যখন তুই মানুষের পকেট খালি করে দিস, তখন তুই বোঝা। তাহলে কি আমার কোনো প্রয়োজন নেই? অবশ্যই আছে। তুই বিজ্ঞান, তুই আধুনিকতা। কিন্তু মনে রাখবি, বিনয়ই আসল অলংকার। তুই দামি বলে নিজেকে বড় ভাবিস না, আর আমি সস্তা বলে নিজেকে ছোট ভাবি না। আমরা দুজনেই এই বাড়ির মানুষের আরামের জন্যই তৈরি। অহংকারটা বাদ দিলে দেখবি, তুইও মানুষের প্রিয় হতে পারবি। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা প্রায় দামি জিনিসের পেছনে ছুটতে গিয়ে জীবনের সহজ আনন্দগুলো ভুলে যাই। মনে রাখবেন, টাকা দিয়ে আরাম কেনা যায়, কিন্তু শান্তি নয়। আপনার ভেতরের মানুষটা যদি শান্ত থাকে, তবে একটি তালপাতার পাখার বাতাসেও আপনি জান্নাতের সুখ পাবেন।